দীর্ঘ যাবৎ পর যশোর অভয়নগর নওপাড়ার ইনস্টিটিউটের মাঠে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের গণসমাবেশে হাজারো জনতার মিলন মেলায় রূপান্তরিত হয়েছে। যশোর অভয়নগর বাঘারপাড়া 88 সংসদীয় আসন থেকে ইতিমধ্যে বিএনপির হ্যাবি ওয়েটালা নেতারা নমিনেশন পাওয়ার জন্য মাঠে ময়দানে দৌড়ঝাঁপ করে চলেছে, যাদের মধ্যে ফারাজি মতিয়ার রহমান, ডাবলু কাজী সহ জনাব প্রকৌশলী টিএস আইয়ুব রয়েছে। অভয়নগরের মাটিতে মন খুলে মুখ খুলে অনেকদিন কথা বলিনি, আজকে এসেছে কথা বলার জন্য। এরই মধ্যে অভয়নগর যশোর 88 আসনে জাতীয়তাবাদী দল বিএনপির অভয়নগরের আহ্বায়ক কেন্দ্রীয় শ্রমিক নেতা ফারাজি মতিয়ার রহমান মাঠে ময়দানে গণসংযোগ করে চলেছে। যশোর অভয়নগরের সংসদীয় আসন 88-তে হ্যাবি ওয়েটালা নেতারা মাঠে ময়দানে মানুষের দ্বারে দ্বারে সংসদীয় আসন যশোর 88 এর মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে দাবি করে চলেছে। এরই মধ্যে আজ বিকাল 4 ঘটিকায় যশোর পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নওপাড়া ইনস্টিটিউটের মাঠে অনেক নেতারাই ধানের শীষের কাণ্ডারি প্রকৌশলী টিএস আইয়ুবের নাম প্রকাশ করেছে। আপনারা সবাই ধানের শীষের পক্ষে ভোট দিবেন। ধানের শীষ শুধুমাত্র একটি প্রতীক নয়, এটি জনগণের আস্থা, ভরসার অধিকার এবং গণতন্ত্রের প্রতীক। ধানের শীষের পক্ষে এখানে যিনি নমিনেশন পেয়েছেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তি নয়, তিনি একজন সেবক এবং সবসময় জনগণের দুঃখে সুখে পাশে থেকেছেন। সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির প্রকৃত অর্থে কারা সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী হবেন এ ব্যাপারে খসড়া কোনো তালিকা এখন পর্যন্ত প্রার্থীদের কাছে বা চূড়ান্তভাবে প্রেস রিলিজ করা হয় নাই। তবে বিভিন্ন স্থানে জানা গেছে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুঠোফোনে সবুজ সিগন্যাল দিচ্ছেন, যেমনটি বলা হয়েছে আজকের গণসমাবেশে টিএস আইয়ুবের ব্যাপারে। আমাদের সাংগঠনিক অভিনব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণনেতার মাধ্যমে রাত আনুমানিক 10টার সময় আমরা আপনার প্রিয় নেতা এই অঞ্চলের একমাত্র কান্ডারি জননেতা জনাব ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ভাইকে মুঠোফোনের মাধ্যমে নিশ্চিত করেছেন আগামীকাল সকাল থেকে আপনার কর্মী সমর্থক বন্ধুদের নিয়ে মাঠে ময়দানে। আপনাদের কি আর কোনো মেসেজ বাকি আছে? প্রকৌশলী টিএস আইয়ুব যশোর 88-তে গণমানুষের জন্য কাজ করতে চায়, এমন কথা আজকের গণসমাবেশে তিনি তুলে ধরেন। তিনি গণমানুষের জন্য, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের জন্য জীবনের সবকিছু বিলীন করে দিয়েছেন, এমন কথা তিনি বলেন গণসমাবেশে উপস্থিত সকলের মাঝে। প্রকৃতির প্রান্তে আমার পায়ে হেঁটে হেঁটে মানুষের কাছে গেছি, আমি আপনাদের সত্যিকের সাথী, আপনাদের সঙ্গে কাজ করতে চাই, আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে নিয়ে এই অঞ্চলের দুর্গ উন্নয়নের দুর্গ হয়ে তুলতে চাই। গণসমাবেশে স্থানীয় নেতাকর্মীরা যশোর 88 থেকে টিএস আইয়ুবকে ধানের শীষের কাণ্ডারি হিসেবে পেতে চায়, যেখানে আপামর জনতা স্লোগানে আমার ভাই তোমার ভাই, আইয়ুব ভাই সহ বিভিন্ন বচনভঙ্গিতে গণসমাবেশ মেতে উঠেছিল।